ঘুম ভেঙে কেবলই জেগে উঠছে মানুষ। হঠাৎ চোখ ধাঁধানো এক নিঃশব্দ আলোয় ঝলসে ওঠে পুরো শহর, যেন সূর্য গলে নেমে আসছে পৃথিবীতে। কিছু বুঝে ওঠার আগেই কয়েক মুহূর্তেই নরক নেমে আসে। চিৎকারের সময়টুকুও পায়নি শহরের বাসিন্দারা। চোখের পলকে নিহত হয় ৭০,০০০ মানুষ। মেঘের মতো কুণ্ডলি পাকানো বিস্ফোরণ, বিষাক্ত গামারশ্মি আর ১০০০ ডিগ্রি তাপে নিমিষেই মৃত্যুপুরী জাপানের হিরোশিমা। লিটল বয় নামে পারমাণবিক বোমার বিস্ফোরণে মাটির সাথে মিশে যায় হিরোশিমার ৭০ ভাগ ঘরবাড়ি। কয়েক মাসের মাথায় মৃত্যু ছাড়িয়ে যায় ২.৫ লাখ। যারা বেঁচে গিয়েছিলেন, আমৃত্যু তাদের বইতে হয়েছে দুঃসহ যন্ত্রণা। বছরের পর বছর হিরোশিমা হয়ে ওঠে মারণব্যাধি ক্যান্সারের অভয়ারণ্য। জন্ম নিয়েই মৃত্যুর প্রহর গুনতে শুরু করত সেখানকার মানুষেরা। এর ঠিক ৩ দিন পর জাপানের আরেক শহর নাগাসাকিতে ফেলা হয় আরেকটি পরমাণু বোমা। পরমাণু বোমা নিয়ে আজকের পৃথিবীতে যে ভয়, তার প্রথম কারণ হিরোশিমা ও নাগাসাকি ট্র্যাজেডি। পৃথিবীতে এ পর্যন্ত মাত্র ২বার পরমাণু অস্ত্রের বিস্ফোরণ ঘটানো হয়েছে। দুবারেরই শিকার জাপান। অগাস্ট ১৯৪৫, দ্বিতীয় বিশ্বযুদ্ধে টালমাটাল বিশ্ব। সামরিক শক্তিধর জাপানকে আত্মসমর্পণে বাধ্য করার ছক কষছে আমেরিকা। নিজের ক্ষমতা জাহির করে বিশ্বের নিয়ন্ত্রক হয়ে উঠতে মরিয়া তারা। এমন সময়ে জাপানের হিরোশিমা শহরে ছুটে আসে লিটল বয় নামে পরমাণু বোমা বহনকারী যুদ্ধবিমান। অথচ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর পর অনেকেই ভাবছিলেন হিটলারের হাতে পরমাণু বোমা গেলে তার পরিণতি কি হবে। সেজন্য আমেরিকাকে দ্রুত পরমাণু বোমা বানানোর তাগিদ দিতে থাকেন বিজ্ঞানী ও বিশিষ্টজনেরা। কিন্তু তারা হয়তো ধারণাও করেননি যে মানবতা আর শান্তির ঝান্ডা বয়ে বেড়ানো আমেরিকাই হবে মানব ইতিহাসের এক ভয়াবহ ধ্বংসযজ্ঞের কারণ। জাপানে ফেলা পরমাণু বোমা তৈরির সেই প্রকল্পটি ম্যানহাটন প্রজেক্ট নামে কুখ্যাত। ১৯৪২ সালে প্রকল্পের কাজ শুরু করেন ওপেনহাইমার। ৪ বছরে তৈরি করেন ৪টি পারমাণবিক বোমা। গোপনে পরীক্ষা চালানো হয় আমেরিকার মরুভূমিতে। বেসবলের সমান এক পরমাণু বোমার পরীক্ষা আর তার কল্পনাতীত ধ্বংসযজ্ঞে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন স্বয়ং ওপেনহাইমারও। শ্লোক আউড়ে বলেছিলেন, আমি পৃথিবীর ধ্বংস, আমি মৃত্যু। বিশ্বে এ পর্যন্ত আবিষ্কৃত মারণাস্ত্রের মধ্যে সবচেয়ে শক্তিশালী পরমাণু বোমা। বিধ্বংসী এই বোমার প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র ব্যবহারকারী দেশটির নাম আমেরিকা। বিশ্বে এখনও কয়েক হাজার পরমাণু বোমার অস্তিত্ব রয়েছে, যেগুলো জাপানে ফেলা বোমাগুলোর চেয়েও শক্তিশালী। বিধ্বংসী এই অস্ত্র নিয়ে এখন চলছে শক্তিধর দেশগুলোর ক্ষমতার লড়াই। জাপানের মানুষেরা পরমাণু বোমার প্রথম ও শেষ সাক্ষী। জাপানের ২ শহর এখনো বয়ে বেড়াচ্ছে তার ক্ষতচিহ্ন। এমন ভয়াবহতা যেন আর কাউকে দেখতে না হয়, নীরবে সেই প্রার্থনাই করেন হিরোশিমা ও নাগাসাকির মানুষ। মার্জিয়া উপমা, ওয়ান নিউজ।